আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইতিহাস দ্বিতীয় পত্র। আপনাদের কোন কোন পার্ট থেকে আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো কমন পড়বে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয়, শিক্ষার্থী পরীক্ষা ভিডিও শুরু করার আগে যে কথাটি গুরুত্বপূর্ণ, আপনারা পরীক্ষার হলে যখন আপনাদের ওএমআর শিট এবং আপনাদের এমসিকিউ বা খাতার যে কাভার পেজ দুইটা যখন পূরণ করবেন, সতর্ক থাকবেন। যেখানে প্রোগ্রাম কোড লিখবেন, বিষয় কোডের জায়গায় বিষয় কোড লিখবেন। তারপরে খাতার উপর যে নম্বরটা দেওয়া থাকে সেটা অ্যাটেন্ডেন্স শিটে লিখবেন। ভুলে কখনো 11 ডিজিটের আইডি নম্বরটা লিখবেন না। আর স্বচ্ছতার সাথে কাজগুলো করবেন। যদি আপনারা ভুল করেন তাহলে শিক্ষার্থী আপনাদের পিআর বা এবি চলে আসবে রেজাল্টে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য আপনারা একটা প্রশ্নের উত্তর কম দিয়ে হলেও আপনারা এই কাজটি করবেন। আরেকটা বিষয়, এখানে আপনাদের তাহলে সৃজনশীলে কোন কোন পার্ট থেকে আপনাদের প্রশ্ন থাকবে আমি আপনাদেরকে একটু দেখাবো। সবাই চেষ্টা করবেন এই অংশগুলো পড়ার জন্য। ইতিহাস দ্বিতীয় পত্র। অনেকে আমাকে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের ভিডিওগুলো দেন। আসলে আমি সকাল থেকে আমার মোবাইলের সমস্যা থাকার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে শিক্ষার্থী, এখন যেহেতু সুযোগ হয়েছে, আমি আপনাদের সবগুলো ভিডিও তৈরি করে দিব এবং ইতিহাসের আরও ক্লাস দেওয়ারও সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা সবাই এখানে যেই অংশগুলো পড়বেন আমি আপনাদের বলে দিচ্ছি। শিল্প বিপ্লবের পটভূমি, শিল্প বিপ্লবের কারণ, শিল্প বিপ্লবোত্তর ফলাফল, 1, 2, 3 এই 3টা পার্ট ভালো করে পড়বেন। এখান থেকে আপনি শিল্প বিপ্লব থেকে শতভাগ নিশ্চিত সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। ফরাসি বিপ্লব, এখানে আপনি যেই অংশটা পড়বেন মূলত পার্ট, এই ফরাসি বিপ্লবটাও ভালো করে পড়বেন, কারণ শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব এই দুইটা যদি আপনারা পড়েন আপনাদের শতভাগ নিশ্চিত এখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন পড়বে। এরপর শিক্ষার্থী, আমাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, ভার্সাই চুক্তি, লিগ অব নেশনস ও তার ব্যর্থতা। এখান থেকে নিশ্চিত একটা প্রশ্ন থাকবে। এখান থেকে একটা শিল্প বিপ্লব থেকে ফরাসি বিপ্লব একটা, শিল্প বিপ্লব একটা। তারপরে তার মানে এই 3 অধ্যায় থেকে 3টা প্রশ্ন আমরা পেয়ে যাব। এরপরে বলশেভিক বিপ্লব, এটা রাশিয়ায় সংগঠিত হয়েছে বা রুশ বিপ্লব বলা হবে। বলশেভিক বিপ্লবের কারণ আর বলশেভিক বিপ্লবের ঘটনা, প্রভাব, ফলাফল, এই দুটো ভালো করে পড়বেন। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে। তাহলে আমাদের 1, 2, 3, 4টা গেল। এরপর শিক্ষার্থী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলার মুসোলিনির উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, হিটলার ও মুসোলিনির উত্থান, এগুলো আপনারা পড়বেন। আর গঠন অগঠনের বিশ্বযুদ্ধ, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 4, 4, 5, 1, 2, 3, 4, 5টা সৃজনশীল প্রশ্ন আমাদের হয়ে যাবে। এরপর শিক্ষার্থী, এখানে জাতিসংঘের শুধু গঠনের পটভূমিটা মুখস্থ করবেন আপনারা। জাতিসংঘ গঠনের পটভূমি। অনেকে বলতে পারেন যে স্যার আপনি তাহলে বাদ দিলেন কোনগুলো। আসলে এটা হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট। ইতিহাস হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট। এই যে স্নায়ুযুদ্ধ, তারপর স্নায়ুযুদ্ধের উদ্ভব, আর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির প্রভাব, যাক এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আর এদিকে বর্ণবাদের পটভূমি আর বর্ণবাদ বিরোধী আন্দোলনে প্রতিকৃত ব্যক্তিত্ব। বর্ণবাদটা ভালো করে পড়বেন। সোভিয়েত এরা যেন অসুবিধা নাই, স্নায়ুযুদ্ধ পড়বেন আর বর্ণবাদ। মূলত আমাদের পরীক্ষার প্রশ্ন যেগুলো আসবে আমি আপনাদেরকে আবার বলে যাচ্ছি। আমাদের এই শিল্প বিপ্লব থেকে, তারপরে ফরাসি বিপ্লব, পরে আপনার এখানে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা বলছি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, তার প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল, ভার্সাই চুক্তি, লিগ অব নেশন, তারপর এখানে বলশেভিক বিপ্লব আর বলশেভিক
সেবিক বিপ্লবের ঘটনা ও ফলাফল। তারপর শিক্ষার্থী এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, হিটলার ও মুসলিনি, জাতিসংঘ গঠনের পটভূমি। এই পাঠগুলো আপনারা ভালো করে পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের যে সৃজনশীল প্রশ্ন এগুলো কমন আসবে। আর নৈবিত্তিকের জন্য আমি একটা পরামর্শ আমি আপনাদের দিব, আপনারা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করেন যে আপনাদের বইয়ের যে প্রত্যেকটা পাঠের শেষে যে নৈবিত্তিকগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়ার জন্য, কারণ এগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন বিগত দিনে এসেছে। এই জন্য আপনারা এখান থেকে কমন পাবেন বলে আমি আশাবাদী। আমি আপনাদের শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব এগুলো থেকে প্রশ্ন নিশ্চিত পরীক্ষা আসবে, এই জন্য আপনারা অবহেলা করবেন না, এই পাঠগুলো ভালো করে পড়বেন। বলশেবিক বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, জাতিসংঘ গঠনের পটভূমি আর বর্ণবাদ। আর এখানে রুশ বিপ্লব এটা পড়ার প্রয়োজন নাই, যেটা বলছি এই যেখানে সোভিয়েত পড়ার দরকার নাই। স্নায়ুযুদ্ধ পড়বেন, এই যে এই পাশে এই স্নায়ুযুদ্ধ পড়বেন, এটা পড়ার দরকার নাই। আবার এখানে বর্ণবাদে চলে যাবেন, কারণ বর্ণবাদ বিরোধী আপনারা সবাই নেলসন ম্যান্ডেলার নাম অনেকে আমরা, তারপরে নেলসন ম্যান্ডেলার নাম আমরা শুনেছি, যিনি বর্ণবাদ বিরোধী আন্দোলন করেছেন। আরেকটা বিষয় শিক্ষার্থী, আপনাদের এই ইতিহাস দ্বিতীয় পত্রের আমি আপনাদের বিগত সালের যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন সিকিউ এবং এমসিকিউর পিডিএফ তৈরি করেছি। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিতে পারবেন। 01609781125 হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর আপনারা আমাকে 100 থেকে 150 টাকা আপনারা পারিশ্রমিক দিবেন। যদি দিতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনাল বিকাশ নাম্বার, এটা সেন্ড মানি করে আপনারা আমাকে মেসেজ দিন। আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব, আর ইতিহাসের আরও আপনাদের কিছু ভিডিও আপলোড করব। আর শিক্ষার্থী আপনাদের পরীক্ষার হলের কাজগুলো ভালোভাবে করবেন, কারণ এইবার আপনাদের ইতিহাস হলো সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট। যদি ভালো করেন তাহলে শিক্ষার্থী আপনারা পাশ করে যাবেন। আর যদি কোনো কারণে যদি আপনারা ফল করেন তাহলে শিক্ষার্থী আপনাদেরকে আবার পরীক্ষা দিতে হবে, আবার পড়তে হবে। এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, যাতে করে এবারই প্রথম, এবারই যেন শেষ হয়, আর যেন আপনাদের পরীক্ষা দেওয়া না লাগে। পরবর্তীতে আপনারা যেন পাশ করে বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যারা ইউটিউব চ্যানেল যুক্ত হয়েছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে তারা ফেসবুক পেজটি ফলো দেবেন।